আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শোয়ার আগে, ঘুমানোর আগে রাতে যখন আমরা ঘুমাইতে যাই তখন আমাদের কি করণীয় উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির ক্যান্সার হবে না, মরণ ব্যাধি থেকে বেঁচে যাবে, ক্যান্সার থেকে বেঁচে যাবে যদি শোয়ার আগে 3টে কাজ করে। তো আজকের যে বৈজ্ঞানিক এনরা এনরা গবেষণা করে দেখছে যে শোয়ার আগে যদি 3টে কাজ করে তাহলে এই 3টে কাজ করার ফলে তার ক্যান্সার হবে না। এই এই 3টে কাজ নিয়মিত করা প্রয়োজনীয়, অথচ এই 3টে কাজ তো আমরা করি না। বিশেষ করে যে আমরা ঈশান নামাজ পড়ার পর আমরা সবাই ঈশান নামাজ পড়বো ইনশাল্লাহ, আর পড়ার চেষ্টা করবো, যারা পড়ি না তারা পড়ার চেষ্টা করব। এই যে আমরা যখন রাত্রে খাওয়া দাওয়া শেষ করে, নামাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাতে যাবো, ঘুমানোর আগে কিন্তু 3টে কাজ করার দরকার ছিল। এই কাজগুলো অধিকাংশ ফ্যামিলিতে আমরা করি না কিংবা করতে চাই। এই যে আমরা ঘুমানোর আগে বাতিটা নিভিয়ে দেব যাতে আমাদের শরীরের দিক থেকে খুব একটা স্বস্তি হয়, তাহলে মানে ঘুমানোর অশান্তি ওটা আসে না। মানে অনেক একটা আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলোর দিকে আমি যাব না। তো আমি কোন 3টে কাজ করবেন ঘুমানোর আগে সেই 3টে কাজের কথা বলবো। এর অনেক বড় হাদিস আছে, আমি ওদিকে যাচ্ছি না। তো আমি সংক্ষেপে কিছু কথা বলছি। তো এই যে আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে যে আমরা ঈশান নামাজ পড়ার পর, খাওয়া দাওয়া করার পর যে 3টে কাজ করব শোয়ার আগে, সেই 3টে কাজ না করলে কিন্তু ক্যান্সার আমাদের হতে পারে এবং হয়। তা প্রথমত কাজ হচ্ছে আমরা ঘুমানোর 1 নম্বর কাজ হচ্ছে আমরা ঘুমানোর আগে বাতিটা নিভিয়ে দেব। এই বাতিটা নিভিয়ে দিয়ে আমরা ঘুমাতে যাব। খুব খেয়াল করে, খুব মনোযোগ সহকারে যে আমরা এই বাতিটা নিভিয়ে দিয়ে আমরা ঘুমাতে যাব। অনেক ফ্যামিলিতে আছে যে বাতিটা নিভায় না, যে বাচ্চা ঘুমাতে পারে না, কান্নাকাটি করে, এই করে সেই করে, সমস্যা করে। অনেক বড় বড় মানুষও আছে, মানে বড় মহিলা ও পুরুষ ও এরাও আছে, দেখা যাচ্ছে রাত ভোরে বাতি জ্বালাতে দেয়, অথচ সে কিন্তু বুঝতেছে না যে ওর ভিতরে একটা রোগের একটা আবির্ভাব পড়তেছে, কিন্তু এটা সে বুঝতেছে না। তো এই যে আমরা বাতিটা নিভাই দেবো। তো যদিও আমার ঘরে একটা বাচ্চা আছে, সে আলো ছাড়া ঘুমাতে পারে না, তো প্রথমত 2-4 দিন একটু কষ্ট করেন, একটু কান্নাকাটি করবে, কিন্তু আস্তে 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 এটা মানিয়ে নেবে, মানিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে সে অভ্যাসও পরিণত হয়ে যাবে। তো এই কারণে ঘুমানোর আগে আমরা বাতিটা নিভিয়ে দেব। দ্বিতীয় আছে ঘুমানোর আগে বাতিটা নিভিয়ে দেওয়ার আগেই আপনি প্রথমত এই বিছনাটা ভালো করে ঝাড়িয়ে নেবেন। কারণ কি, আপনি যখন বিছনায় ঘুমাবেন, ঘুমানোর পর রাত্রিবেলা কিন্তু আপনার গতরের চামড়া যে খোলসা, এগুলা কিন্তু আস্তে আস্তে কোন জায়গার কোন টুকরা পড়তেছে এটা কিন্তু আপনি জানেন না। তো এই জন্য আজকের বৈজ্ঞানিকরা বলতেছে ঘুমানোর আগে বিছনাটা ঝেড়ে নেওয়ার জন্য। এই এদিক থেকেও অনেক অনেক কথা আছে, তো আমি সেদিকে যাব না, ভিডিওটা লম্বা করব না। তা গুরুত্ব 3টে কথা আমি বলবো যে 3টে কাজ করতে হবে। প্রথমত কাজ করতে হবে বাতিটা নিভিয়ে নেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার বিছনা ভালো সুন্দর করে একটা ঝাড়নি দিয়ে ঝেড়ে নিতে হবে। তো অনেকে দেখা যায় যে বাচ্চাগুলা ঘুমানো রয়েছে, ঘুমানো অবস্থায় ঝাড়ে না। আপনি যখন ঘুমাইতে যাবেন তখন কিন্তু ঝাড়েন না, যে বাচ্চাটা ঘুমাই রয়েছে, ঘুম ভেঙে যাবে। তারপরেও আপনি আর বাচ্চাটা কোলে নিয়ে বিছানাটা খুব সুন্দর করে ঝাড়বেন। ঝাড়ার পর আবার সবাই শান্তি সহকারে ঘুমাইতে যাবেন। এরপরে 3 নম্বর কাজ আছে, যখন আপনি এই খাবার খাইলেন, এই যে রাত্রে নামাজ পড়ার পর যে খাবার খাইলেন, বিশেষ করে ঘুমানোর আগে, বিশেষ করে ঘুমানোর আগে এই যে খাবার যে খাইলেন, এই খাবার খাওয়ার পর এই যে খাবারের থালা কিংবা খাবার, এটা কিন্তু ঢেকে রাখতে হবে। বিশেষ করে পানির পাত্র, খাবারের পাত্র, এইগুলা ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে তারপরে আপনি ঘুমাইতে যাবেন। তাই এই 3টে কাজ সর্বদা যদি আমরা নিয়মিত করি, তো আমাদের শরীরে যে ক্যান্সার, ভয়াবহ রোগ, একটা মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়, তো এই ক্যান্সার থেকে আমরা ইনশাল্লাহ বাঁচবো। তো এই ছিল আজকেরকার কথা, যে আমরা 3টে কাজ ঘুমানোর আগে করব। 1 নম্বর কাজ হচ্ছে বাতিটা নিভাই ঘুমাবো। 2 নম্বর কাজ হচ্ছে আমরা বিছনাটা ভালো করে ঝেড়ে নেবো। 3 নম্বর কাজ হচ্ছে খাবারের পাত্র, পানির পাত্র ঢেকে রাখবো। খাবারের পাত্র এবং পানির পাত্র ঢেকে রেখে তারপরে ঘুমাতে যাব। তো এই দিক থেকে লক্ষ্য রেখে আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে এই 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 কাজগুলো করে তারপরে আমরা সবাই ঘুমাতে যাব, যাতে শিশু বাচ্চা আছে, তারপরে মুরব্বী যারা আছে, এদের যাতে ক্যান্সারটা না হয়, আমাদেরও ক্যান্সার যাতে না হয়, সেই বিষয়ে লক্ষ্য রাখবো। আর বিশেষ করে এই 3টে কাজ ইনশাআল্লাহ আমরা সর্বদা পালন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।